নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল সেপ্টেম্বর মাস, বৃশ্চিক রাশি 2025 সাল। জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন যদি বৃশ্চিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে 2025 কেমন যাবে, কি ঘটতে চলেছে আপনার জীবনে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের অষ্টম রাশি ঢাইয়া থেকে বেরিয়ে এসেছেন, মুক্ত হয়েছেন অনেকটাই শনিদেবের প্রকোপ থেকে। বৃশ্চিক কিন্তু এখন অনেকটাই মুক্ত, কিন্তু চতুর্থ ভাবে রাহু রয়েছে। বৃশ্চিকের অষ্টমে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করে রয়েছেন। নবম ভাবে শুক্র, 15 তারিখের পর থেকে এই শুক্রকেই আমরা দেখব দশম ভাবে। একাদশ ভাবে বুধের প্রবেশ, বুধ তুঙ্গ হচ্ছে এবং বুধ তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী বৃশ্চিকদের উন্নতির মাত্রা অনেকটাই বেশি। যারা ভেবেছিলেন একটু লোন করবেন, টাকা পয়সা রোজগার করে বা জোগাড় করে ব্যবসাটাকে আরেকটু বড় করে তুলবেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা ডেভেলপ করতে পারবেন, নিঃসন্দেহে নিশ্চিন্তে নির্দ্বিধায় ডেভেলপ করতে পারবেন। আটকে থাকা অর্থ, হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে আপনি কিন্তু পাবেন মানসিক তৃপ্তি। দশমভাবে কেতুর অবস্থান, কর্মক্ষেত্রে অল্প স্বল্প গুপ্ত শত্রুতা আপনাকে ফেস করতে হচ্ছে। যাই হোক না কেন, আলটিমেটলি কি হবে, সমস্ত গ্রহরা মিলেমিশে কেমন ফল দেবে আপনার ক্ষেত্রে, সেটাই আমরা খুঁজবার চেষ্টা করব। প্রথমেই দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন যাদের হাঁটুর সমস্যা রয়েছে, তাদের কিন্তু একটু সাবধান হতে হচ্ছে। ইনফ্যাক্ট যাদের হার্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, যারা বুকের কষ্টে ভোগেন বা ভুগছেন, বা বুকে একটা পেইন আছে, চেস্ট পেইনে ভুগছেন, যাদের চেস্টে ব্রেস্টে কোনো টিউমার, সিস্ট ইত্যাদি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু একটু খেয়াল রাখবেন, একটু সচেতনতা, সাবধানতা এটা বজায় রাখতে হবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি অল্প বিস্তর রয়েছে, একটু সাবধান থাকলে সেটাকে ওভারকাম করা যাবে। পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা, বিরাট বড় বিপদ, সেখান থেকে মুক্তির সংযোগ এটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অষ্টমে বৃহস্পতি রয়েছে, উপকার হোক বা না হোক, অপকার সে হতে দেবে না। বৃশ্চিকের ক্ষতি সেই বৃহস্পতি হতে দেবে না। জীবনের যে কোনো অস্থির পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন বৃশ্চিক, সেপ্টেম্বর মাসেই পারবেন। রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, প্রচুর পড়াশুনো, ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশুনো, কম্পিউটার আর্কিটেকচার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যারা পড়েছেন, যারা প্রোগ্রামিং কিংবা এআই নিয়ে পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসছে। তাদের ক্ষেত্রেও একটা বড় জোন ক্রিয়েটেড হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা ক্ষেত্র ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি, বৃশ্চিক সাকসেসফুল হচ্ছেন। বৃশ্চিকের হাতে টাকা পয়সা আসবে, ধরে রাখা মুশকিল। যারা বাড়ি কিনতে চাইছেন এবং যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, দুজনের জন্যই কিন্তু সময়টা ভালো, কিন্তু দুপক্ষই প্রতারিত হতে পারেন। বাড়ি বিক্রি করবেন, অ্যাডভান্স নিয়ে রাখলেন, এইবার আর টাকা পাচ্ছেন না। যে লোক কিনবে তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু সেই লোক আর টাকা দিচ্ছে না। এবার আপনি মহাবিপদে। এবার কিন্তু আপনি বেশ সমস্যায়। বাড়ি অন্য লোককে বিক্রি করবেন, সেটাও করা যাচ্ছে না, সঙ্গের মানুষটা প্রবল ঝামেলা করছে। আবার যারা বাড়ি কিনবেন বলে ঠিক করেছেন, কিছু টাকা অ্যাডভান্স করেছেন, এবার তারা আপনাকে আর বাড়িটা বিক্রি করতে চাইছে না। অন্যদিকে আপনার টাকা সেটাও তারা ফেরত দিচ্ছে না। এই অস্থিরতায় পড়তে পারেন বৃশ্চিক, তাই সাবধান হতে হবে। বাড়ির সাজগোজ বাড়ান, বাড়ির বাস্তু সমস্যা সেগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করুন। নিশ্চিন্তে এই সময় কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। ধৈর্য ধরে পরিশ্রম করে যে সাফল্য অর্জন করা যায়, সেই সাফল্য বৃশ্চিক অর্জন করতে পারবেন। কৃতকর্মের ফল পাবেন বৃশ্চিক। কৃতকর্মের ফল, এতদিন ধরে খেটে এসেছেন, এবার তার ফল আপনি পেতে চলেছেন। বাধা বিপত্তি সমস্যা অনেক ছিল জীবনে, এবার কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা আপনার সামনে এসেছে। উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে, সেভিংসের মাত্রাটা একটু বাড়াতে হবে। বাড়ির বিষয়টা নিয়ে হঠাৎ সিদ্ধান্ত বিপদে ফেলতে পারে, খেয়াল রাখুন। আত্মীয়, কুটুম্ব, পরিজন, প্রতিবেশী এরা আপনাকে একটু ডাইভার্ট করতে পারে। আপনার নিজের সম্পর্কে কিংবা পরিবারের কোনো মানুষের সম্পর্কে কিছু কথা ওপেন করে দেওয়ার টেন্ডেন্সি সেটা তাদের মধ্যে সৃষ্টি হতে পারে, কিন্তু এই মানুষগুলো তারা কিন্তু আপনাকে সমস্যাতেই ফেলবে। এদের থেকে একটু এড়িয়ে চলা, এদেরকে একটু অ্যাভয়েড করে চলা, এটা আপনার জন্য সঠিক এবং উচিত হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ কিছুটা রাখতে হবে। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন,
বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন। সমস্যা যেদিক থেকেই আসুক না কেন সেটাকে কন্ট্রোল করতে পারবো, এই মেন্টালিটি বৃশ্চিকের ক্ষেত্রে কাজ করবে। তো ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কোনো না কোনো ক্ষেত্রে টাকা পয়সা আটকে ছিল, সেই টাকা উদ্ধার হওয়ার সংযোগ সেটা সৃষ্টি হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে। স্টক মার্কেটে বৃশ্চিক উন্নতি করতে পারছেন, কিন্তু একটা নিয়ন্ত্রণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি ট্রেড করছেন, আপনার একটা টার্গেট রয়েছে, সেই টার্গেট ফুলফিল হলো আপনি মার্কেট থেকে বেরিয়ে আসুন, আদারওয়াইজ কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। পঞ্চমে বক্রী শনি লোভ বাড়াবে। পঞ্চমে শনি লোভ কমায়, কিন্তু বক্রী হওয়ার জন্য সে কিন্তু লোভ বাড়াবে। এবং যদি আপনি সেই লোভে পা দিয়েছেন, তাহলে কিন্তু সেখান থেকে ফিরে আসা এটা মুশকিল আপনার জন্য। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে। টাকা পয়সার যে ঘাটতি, ঋণের মাধ্যমে সেটা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই টাকা দিয়ে ব্যবসাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া, সেই সুযোগ বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে থাকা যায়। বিবাহিত জীবন মাঝারি, প্রেমিক প্রেমিকা ঝামেলা থাকছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। দাম্পত্য কলহ, ম্যারিড লাইফে কিছু অস্থিরতা, অশান্তি ইত্যাদি ফেস করতে পারেন। স্বামী স্ত্রী সমস্যা, তৃতীয় ব্যক্তি তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে ইত্যাদি হতে পারে। বিয়ের কথাবার্তা এগোবে, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। ঘটকরাও ভীষণ অ্যাক্টিভ, বাড়ির লোকরাও ভীষণ অ্যাক্টিভ। তারা আপনার বিয়ে দিয়েই ছাড়বেন এমন মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হতে পারে। এবং সেই মেন্টালিটি যখনই তৈরি হবে, তখন কিন্তু আপনার উপরে কিছুটা বাড়তি চাপ আসতে পারে। নিজেকে প্রস্তুত করুন নিজেকে বিয়ের জন্য। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান হতে হচ্ছে, বিশেষ করে যারা একটু ভারী জিনিসের ব্যবসা করেন, যারা স্ক্রু নাটবোল্ট ইত্যাদি প্রোডাকশন করেন, যারা লোহার কোনো পাটি জাতীয় জিনিসের ব্যবসা করেন, যারা কামারশালা চালান, যারা কাঠের ব্যবসা করেন, যারা বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করেন, টাকা পয়সা সাবধানে ছাড়বেন। এই সময় কিন্তু একটা বড় টাকা পেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা হয়, তাহলে কিন্তু আপনার অস্থিরতা বাড়বে, তাহলে কিন্তু আপনি বেশ সমস্যায় পড়তে পারেন। স্বর্ণের ব্যবসা, ওষুধের ব্যবসা, খাদ্যের ব্যবসা, কাপড়ের ব্যবসা লাভ হচ্ছে। কাগজপত্রের ব্যবসা, স্টেশনারি গুডসের ব্যবসা, ফুড ব্যবসা, প্রত্যেকটি জায়গায় লাভ হচ্ছে, নিশ্চিন্তে থাকা যায়। যারা অ্যালকোহল ওরিয়েন্টেড বিজনেস করেন কিংবা যারা পেট্রোল ওরিয়েন্টেড বিজনেস করেন, জ্বালানি পদার্থের বিজনেস করেন, আগুন সংক্রান্ত ব্যবসা করেন, তারা প্রত্যেকে উন্নতি করতে পারছেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসব আপনার সংসার প্রসঙ্গে। বিবাহিত জীবন মোটামুটি মাঝারি, ছোটখাটো অশান্তি থাকছে, কিন্তু খেয়াল রাখবেন তৃতীয় ব্যক্তিকে সেই অশান্তির মধ্যে প্রবেশ করবার কোনো অধিকার আপনি দেবেন না। স্বামী স্ত্রীর সমস্যা নিজেরা মেটান, যা সমস্যা হোক না কেন সেটাকে নিজেদের মধ্যে রাখুন। নিজেদের সেই সমস্যা মেটাবার সুযোগ থাকলে অবশ্যই মেটান। মনে রাখবেন তৃতীয় ব্যক্তি এসে সেই সমস্যা কিন্তু কমাতে পারছে না, বরঞ্চ সেই সমস্যাকে তারা আরও বাড়িয়ে তুলবে। তাই নিজেদের উপরে খেয়াল রাখার চেষ্টা করুন, নিজেদের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃশ্চিক কনসিভ করতে পারেন। সন্তান ধারণ গ্রহণ করবার জন্য আদর্শ সময়। ইনফ্যাক্ট যারা অ্যাডপ্ট করতে চাইছেন, তারাও কিন্তু এই সময় প্রসেসিং স্টার্ট করতে পারেন। খেয়াল রাখতে হবে গর্ভস্থ সন্তানের শরীরের দিকে ভীষণ যত্ন নিতে হবে। এই সময় আপনি যদি গর্ভধারণ করে থাকেন, তাহলে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। পঞ্চমে শনিদেব বক্রী হয়েছেন। বাড়িতে যদি লোমশ প্রাণী থাকে, কুকুর, বিড়াল, বাঁদর, গরু ইত্যাদি যদি থাকে, একটু শারীরিক সমস্যা আসতে পারে এবং এই কারণে অর্থ ব্যয়ের সংযোগ সেটাও কিন্তু রয়েছে। সাবধানে থাকুন। বাড়িতে গাছপালা তাদের একটু যত্ন করার চেষ্টা অবশ্যই করা উচিত। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই বিশাখা। নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হয়ে নিজেকে প্রকাশিত করবার একটা সুযোগ আপনি পেতে চলেছেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ধারালো কোনো অস্ত্রে শরীরের বাম পার্শ্বে আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষায় উন্নতি। প্রেমিকার সঙ্গে ঝামেলা, জড়িয়ে পড়তে পারেন অশান্তিতে। একটা ত্রিকোণ প্রেমের সংযোগ দেখতে পাওয়া যায়। ভুগতে চলেছেন দাঁতের সমস্যায়। হঠাৎ ব্যবসায় উন্নতির সুযোগ। নতুন পার্টনারশিপ, কারোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সংযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ি, গাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আধ্যাত্মিকতার সংযোগ বাড়তে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে।
কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। কিছু প্রাপ্তিযোগ, কিছু উপহার, কিছু টাকা পয়সা এটা পেতে পারেন। তার মাধ্যমে নিজের জীবন নিয়ে আরেকটু ভাবনা চিন্তা নতুনভাবে করা যেতে পারে। পুরনো প্রেম ফিরে আসতে চলেছে। হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন আপনি। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা, দায়িত্ব বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্বের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল সেটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। তার সঙ্গে সঙ্গে কিছু কাজের সুযোগ সেটাও কিন্তু আসতে পারে। যারা বড় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো না কোনো দিক থেকে সেই টাকা ফিরে আসবে। তবে কোনো না কোনো দিক থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও আপনি প্রাপ্ত হবেন। উপহার প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রেও রয়েছে। শুরু করতে পারেন জ্যোতিষ চর্চা। জ্যোতিষ শেখার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই আগ্রহ বৃদ্ধির মাধ্যমে উন্নতির সুযোগ, সম্ভাবনা দুটোই সৃষ্টি হতে চলেছে। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র কেমন যাবে, কেমন কাটবে তাদের দিন, সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। কয়েকটি বিশেষ টাইম ফ্রেমের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে কোনো শুভ কাজে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। এই সময় কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, কর্মক্ষেত্রে পদোন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এই সময় লটারির টিকিট কাটতে পারেন বৃশ্চিক। খেয়াল রাখবেন সময়টা 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এই সময় যে কোনো পূজা, যে কোনো অ্যাডভান্স করা সেটা ভালো হতে চলেছে। কোনো একটা বিষয় সংরক্ষণ করতে চাইছেন, কোনো সেভিংস করতে চাইছেন, কোনো এডুকেশন স্টার্ট করতে চাইছেন, এই ধরনের বিষয়ের জন্য 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সময় এটা পারফেক্ট। এই সময়টাকে নেওয়ার চেষ্টা করতে হবে। আবার যারা বিদেশ যাত্রা, কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন তারা মাসের শেষ 7 দিন এই পরিকল্পনা করতে পারেন। বাইরে যাওয়ার জন্য মাসের শেষ 7 দিন আপনার জন্য শুভ। এই একই সময়ে কোনো অপারেশন, কোনো বড় ট্রিটমেন্ট সেগুলি আপনি করাতে পারেন। সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে প্রতিকারের আগে একটি বিষয় খেয়াল রাখবেন, বিচার ছাড়া প্রতিকার সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনার জন্মকুণ্ডলীর পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তারপরে নির্দেশিত প্রতিকার সেটাই গ্রহণ করা উচিত। তবে সাধারণ সমস্যাগুলির জন্য অবশ্যই প্রতিকার নেওয়া যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, ধারণ করুন সিট্রিন ব্রেসলেট, অবশ্যই তার সঙ্গে রেড জাসপার ব্রেসলেট। যাদের টাকা পয়সা ইনভেস্ট করছেন, ব্যবসা চলছে, টাকা ধরে রাখতে পারছেন না, সঙ্গে যুক্ত করুন গ্রিন অ্যাভেঞ্চারের ব্রেসলেট কিংবা জেড পাথরের ব্রেসলেট। বাড়িতে বা ব্যবসার স্থানে একটা ক্রিস্টাল শ্রীযন্ত্রম রাখলেও আপনি ভালো রেজাল্ট পেতে চলেছেন। শনিদেবের যে কোনো স্তোত্র পাঠ আপনার জন্য শুভ, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছেন। দেবী তারার উদ্দেশ্যে নিবেদিত কোনো স্তোত্র সেটাও আপনার জন্য শুভ। ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন হনুমান মন্দিরে, সেটাও আপনাকে ভালো ফল দেবে। যাদের কাজকর্ম হয়েও হচ্ছে না, বারবার আটকে যাচ্ছে, তাদের জন্য এই ঘিয়ের প্রদীপ নিবেদন অত্যন্ত শুভ। পজিটিভিটি বাড়বে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে।
করতে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রশ্নকর্তা তন্ময় দত্ত, 1/6/1994, বুধবার সকাল 6:45 AM, জন্মস্থান কল্যাণী। অনেকবার কমেন্ট করেছি, দয়া করে বলুন, অনেক উপকার হবে, অনেক ঋণে জর্জরিত। তন্ময়, প্রথমেই বলি, তুমি যদি বাইরে না যাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে উদ্দিষ্ট সাফল্য সেটা কোনোভাবেই পাবে না। জীবনে অগ্রগতি করতে হলে বিদেশ যাত্রা এটা কিন্তু মাস্ট। উন্নতি করবার জন্য বাইরে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেট বা অন্য ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। যদি তুমি ব্যবসাও করতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে ব্যবসা করতে হবে। তোমার জন্মস্থান কল্যাণী, তুমি যদি মনে করো ব্যবসা করবে সেই ক্ষেত্রে সাউথে কিংবা দিল্লিতে কিংবা পুনেতে এই সমস্ত জায়গায় গিয়ে যদি ব্যবসা শুরু করা যায় সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে। বাড়ি থেকে দূরে যাওয়া এটা তোমার জন্য উচিত এবং সঠিক। মোটামুটি 2027 সালের এপ্রিল মাস থেকে ঋণ পরিশোধ হতে শুরু করবে এবং এই বিরাট ঋণের বোঝা থেকে তুমি নিজেকে ধীরে ধীরে মুক্ত করতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।